সকাল 10:50। প্রার্থনা সেরে শিক্ষক শিক্ষিকা অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে ক্লাসে যাবে এমন সময় খবর এলো 2016 পুরো প্যানেল বাতিল। সুপ্রিম নির্দেশ, তুমি আর শিক্ষক বা শিক্ষিকা নও, তোমার আর চাকরি নেই, আর ক্লাসে যাওয়া হবে না, আর ক্লাস নেওয়া হবে না। স্টাফ রুমের পরিবেশ বদলে গেল হঠাৎ। ঠুকরে কেঁদে উঠলেন কয়েকজন সহকর্মী যাদের নাম এই প্যানেলে আছে। কয়েকজনের চোখ দিয়ে জলের ধারা বেয়ে যাচ্ছে, কেউ মুখ লুকিয়ে কাঁদছে। সিনিয়র শিক্ষিকারাও ওদের জড়িয়ে ধরে কাঁদছিল। ওদের দীর্ঘশ্বাস, চোখের জল, বোবা কান্না, ভাঙাচোরা মুখের ভাষা অনুভব করছিলাম, কিন্তু সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। ওদের পাশে দাঁড়িয়ে কিছু যে বলবো সেটা পারছিলাম না। কেমন এক অসহায় দমবন্ধকর অবস্থা। আগামীকাল থেকে এরা কেউ আর স্কুলে আসবে না, আর কোনো দিন আমাদের টিম হয়ে কাজ করবে না। হাসি খুশি উজ্জ্বল দিনগুলো আর ফিরে আসবে না। হাসি খুশি আত্মবিশ্বাসে ভরপুর অল্প বয়সী সহকর্মীদের হঠাৎ বদলে যাওয়া ভাঙাচোরা মুখগুলোর দিকে তাকাতে পারছিলাম না। ওরা তো শুধুই সহকর্মী নন, ওদের প্রত্যেকের জীবনের আলাদা আলাদা গল্প আছে। জানি কিভাবে তারা বেড়ে উঠেছে, কিভাবে তারা লড়াই করে এই জায়গায় পৌঁছেছে। কারো কারো আবার হোম লোন আছে, কার কার কী সমস্যা আছে। ওরা স্কুল থেকে চলে যাবার সময়টা ছিল খুব কষ্টের। শত শত ছেলে মেয়ে ডুকরে ডুকরে কাঁদছে ওদেরকে ঘিরে। কেউ জড়িয়ে ধরছে, কেউ দূর থেকেই কাঁদছে। অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও কাঁদছে। গোটা স্কুল শোকে মুহ্যমান হয়ে পড়ল। ক্লাস 10-এর মেয়েরা বলছে, স্যার, আমরা আন্দোলন করব, আপনি অনুমতি দিন। আমি বোবা হয়ে ওদের দিকে তাকিয়ে রইলাম। আমাদের বিদ্যালয়ের যোগ্য সম্মানিত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি অন্যায়ভাবে বাতিল করা হলো, তাদের পরিচয় আরও একবার দিলাম। ওদের ব্যথা অনুভব করছি, কষ্ট হচ্ছে খুব। আমাদের টিমটা কি অপূর্ব ছিল। 2016 এসএসসিতে জীবনবিজ্ঞানের শিক্ষিকা হয়েছিলেন প্রাপ্তি দাস। ছোটবেলায় বাবা মা হারিয়ে মাসির কাছে মানুষ। ক্লাসে বরাবর প্রথম হতেন। স্বপ্ন দেখত শিক্ষিকা হওয়ার। শিক্ষিকা হলেন। ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা, নিষ্ঠা এবং অধ্যবসায় নিয়ে নিজেকে অসাধারণ শিক্ষিকা হিসেবে পরিণত করেন। ওর মনটাও খুব সুন্দর, তবে তেজ আছে। লুকিয়ে লুকিয়ে অসহায় দরিদ্রদের সাহায্য করেন। 2016 এসএসসিতে ইতিহাসের শিক্ষক হয়েছিলেন সুজন হালদার। বাবা ট্রেনে হকারি করতেন, মা সাধারণ গৃহবধূ। চরম দারিদ্র্য এবং সীমাহীন প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করে শিক্ষক হয়েছিলেন। বাড়ি ঘর তেমন ছিল না বলেই চলে। লেখাপড়া না জানা দাদাকে উপার্জন করবার ব্যবস্থা করে দিয়ে হোম লোন নিয়ে মাথা গোঁজবার ঠাঁই তৈরি করেছিলেন। গোটা পরিবারের দায়িত্ব মাথায়। কিভাবে সংসার চলবে, কিভাবেই বা লোন শোধ হবে। 2016 এসএসসিতে শিক্ষক হয়েছিলেন মোহাম্মদ বাজারের কৃষক পরিবারের ছেলে সুকান্ত ভট্টাচার্য। বিষয় ফিজিক্স, অনার্স, এমএ, এসসি, বিএড এবং পিএইচডিরত আমার দেখা এক অসাধারণ শিক্ষক। প্রাণবন্ত, ছটপটে, ক্লান্তিহীনভাবে ছেলে মেয়েদের পাশে থাকে। ক্লাস ছাড়াও অন্যান্য কাজে সব সময় ব্যস্ত রাখে। এই সব শিক্ষক শিক্ষিকার অভাব কোনোদিন পূরণ হয় না। 2016 এসএসসিতে শিক্ষক হয়েছিলেন সুভাষ চৌধুরী। মেদিনীপুরের ছেলে। স্কুল জীবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রথম সারির ছাত্র। ব্রিলিয়ান্ট রেজাল্ট। বিষয় জীববিজ্ঞান। গত কয়েক বছরে নিজেকে এক জনপ্রিয় শিক্ষক হিসেবে গড়ে নিয়েছিল। শিক্ষক হওয়ার পূর্বে লাখখানেক টাকার টিউশন করত, বেসরকারি কলেজে পড়াতো। বাবা মা সহ গোটা পরিবার মাথার উপরে, এক অনিশ্চিত ভবিষ্যৎ সামনে। 2016 এসএসসিতে প্যারা শিক্ষিকা থেকে পার্মানেন্ট শিক্ষিকা হয়েছিলেন পাকিজা খাতুন। বাবা দর্জি, কিন্তু আধুনিক মন এবং উদার পরিবেশে বড় হওয়া পাকিজা স্বপ্ন দেখতেন স্থায়ী শিক্ষিকা হওয়ার। তারপর এখানে ছেলে মেয়েদের মন জয় করে নিয়েছিলেন। তাপসী ভাস্করও খুব ভালো শিক্ষিকা। ছোটবেলা থেকেই অত্যন্ত ব্রিলিয়ান্ট, মেধাবী ও পরিশ্রমী ছাত্রী। বিএসসি পড়বার সময় থেকে স্বপ্ন দেখতেন শিক্ষিকা হবার। ওর ইচ্ছে ছিল স্মার্ট বোর্ডে ক্লাস করানোর,
কিন্তু ভয় পেত, ঠান্ডা মাথায় না রেগে গিয়ে ক্লাস করত। অলোক দাস অসাধারণ শিক্ষক, ডানকুনির ছেলে। চাকরি পাবার পূর্বে একাদশ দ্বাদশের ছেলে মেয়েদের কেমিস্ট্রি পড়িয়ে লাখখানেক টাকা উপার্জন করতেন। একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতেন। মায়ের কথায় সব ছেড়ে আমাদের স্কুলে যোগদান করেন। বাবা মা, স্ত্রী, সন্তানসহ পুরো পরিবার মাথার উপরে। হঠাৎ করেই আগামীকাল থেকে কর্মহীন। ছোট্টখাটো চেহারার মফফিলা খাতুন ছিলেন বাংলার শিক্ষিকা, সুন্দরী। অল্প সময়েই সুনাম অর্জন করেছিলেন। চেষ্টা করতেন ছেলে মেয়েদের ভালো পড়াবার। করণিক পদে মালদা জেলার এক দরিদ্র দিনমজুরের সন্তান সুদীপ বিশ্বাস করণিক পদে যোগদান করছিলেন। টিনে ছাওয়া বাড়ি আজও মেরামত হয়নি। বাবার প্রায় পচে যাওয়া পায়ের চিকিৎসা করতে গিয়ে যার লোন আজও শেষ হয়নি। অসম্ভব দক্ষ এবং মেধাবী সুদীপ বিশ্বাস করণিক হয়ে আসবার পরে আমি চিন্তামুক্ত হয়েছিলাম। আমার মুশকিল আসান ছিল সুদীপ বিশ্বাস। জানি না কিভাবে বাবার পায়ের চিকিৎসা করবে, কি করে পরিবারের খরচ সামলাবে, কিভাবেই বা লোন শোধ করবে। এদের আমি ভালোবাসি এবং শ্রদ্ধাও করি ওদের কাজের জন্য। এদের জীবনের গল্পগুলো আমাকে অনুপ্রেরণা দেয়। ওদের ছাড়া স্কুল কিভাবে চলবে জানি না। জানি না কিভাবে সান্ত্বনা দেব দরিদ্র রাজমিস্ত্রি পরিবারের ছেলে জাহাঙ্গীর হোসেনকে। ভূগোলের অসাধারণ শিক্ষক, লোন করে বাড়ি বানিয়েছে, বাবাকে কাজ থেকে বিরতি দিয়েছে। কিভাবে সান্ত্বনা দেব হতদরিদ্র পরিবার থেকে লড়াই করে উঠে আসা ইংরেজির শিক্ষিকা রীতাকে। ওরা স্বামী স্ত্রী দুজনেই একসাথে বিচারের নামে অবিচারের শিকার হলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।